হ্যালো এভরিওয়ান, আমি নাফিসা। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বিগ ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকে আমি আপনাদেরকে শেয়ার করব শীতকালীন একটি সবজি বা ফল বলতে পারেন, যার কালারটা অনেক সুন্দর দেখতে, অনেকটা রেড মানে রক্তের কালারের মতো, এবং এর গুণাগুণ অনেক বেশি, এবং এটি বেশ উপকারী স্বাস্থ্যের জন্য। আর সবজিটি হলো বিটরুট। আমি আজকে আপনাদেরকে বিটরুটের সালাদ বানিয়ে দেখাবো। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে দেরি না করে আজকের রেসিপিতে চলে যাই। তো দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়ে নিয়েছি বিটরুট কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি, লেবু একটি ফালা করে নিয়েছি, শুকনো মরিচের গুঁড়া, চিনি, বিট লবণ। তো প্রথমে একটি পাত্রে আমি পেঁয়াজ কুচিগুলো নিয়ে নিয়েছি, এরপর একটু মথে নেব। এভাবে মথে নিলে ভালো হয়, পেঁয়াজের রসটা বের হলে সালাডটা খেতে একটু ভালো লাগবে। সামান্য লবণ দিয়ে দেব। এরপর আবারও ভালো করে পেঁয়াজটা মথে নেব। ভালো করে মথে নেওয়ার পর আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেব। আপনারা কে কেমন ঝাল খাবেন তার উপর নির্ভর করে শুকনো মরিচ গুঁড়ো নিয়ে নেবেন। আমি কম ঝাল খাই, তাই অল্প পরিমাণে মরিচের গুঁড়ো নিয়েছি, আর এই মরিচের গুঁড়োটা আমি হাতে ডলে নিয়েছিলাম। এরপর মরিচ ও পেঁয়াজ একসাথে মিক্স করে নেব। দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। আবার সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব বিটরুট কুচি, দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে দেব পরিমাণ মতো বিট লবণ। এরপর দিয়ে দেব স্বাদ আনার জন্য চিনি পরিমাণ মতো, দিয়ে দেব লেবু। আমি এখানে পুরো একটা লেবুই দিয়ে দেব। লেবুর রস দিলে সালাডটা খেতে আরো বেশি ভালো লাগবে, তাই আমি লেবু নিয়ে নিয়েছি। এরপর সবকিছু একসাথে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। আমি এখানে হাত দিয়ে মাখিয়েছি, কারণ হাত দিয়ে মাখালে মিক্সিংটা ভালো হয়। আপনারা চাইলে সালাডটা চামচ দিয়ে মিক্স করে নিতে পারেন, সেটা আপনাদের সুবিধা মতো। ব্যাস, এভাবেই তৈরি হয়ে গেল বিটরুটের অসাধারণ মজাদার স্বাস্থ্যসম্মত সালাদ। এই বিটরুটে অনেক গুণাগুণ আছে। আয়রনে সমৃদ্ধ হওয়ার কারণে যাদের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা এবং যাদের রক্ত শূন্যতা আছে তারা প্রতিদিন বিটরুট খাওয়ার চেষ্টা করবেন, তা জুস হোক বা সালাদ বা অন্য কোনো ভাবে। তো আজকের সালাদ রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।